শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেই রাষ্ট্রপতির পদ হারাতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এমন চাঞ্চল্যকর গুঞ্জনে উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মে মাসে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজই পদত্যাগ করতে পারেন, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অপ্রকাশিত 3টি সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বহিষ্কারের ঘোষণা, যদিও উপরে উপরে শোনা যাচ্ছে তিনি অসুস্থ, এই জন্য তিনি নিজে থেকে পদত্যাগ করতেছেন, কিন্তু কাহিনী কিন্তু সেটা না। মূলত তিনি যখন লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করতে, হয়তো বা অনেকেই জানেন কিংবা জানেন না, আমি জানিয়ে দিচ্ছি। তিনি গত 1 থেকে 1.5 মাস আগে তিনি লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে সেখানে গিয়ে শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথে গোপনে আলাপ করেছেন, অর্থাৎ টেলিফোনে যোগাযোগ করেছেন যাতে কোনো প্রমাণ না থাকে। তো সেটা আবার বিশ্বের অন্যতম নিউজ পত্রিকা বা নিউজ মিডিয়া রয়টার্স তারা ফাঁস করেছিল। সেই ফাঁসের কেন্দ্র ধরে শেখ হাসিনার সাথে কেন গোপনে আলোচনা করেছেন সেই অপরাধে মূলত তাকে বহিষ্কার করা হচ্ছে। আজকে শুক্রবার, আজকে তিনাকে পদত্যাগ করতে হচ্ছে। দর্শক, কথা বলাচ্ছি না, এছাড়াও খুবই ভয়ানক গোপন কিছু তথ্য বের হয়ে এসেছে, সেগুলো একটু আমরা দেখব। তাহলে বুঝতে পারবেন যে রাষ্ট্রপতি হঠাৎ করে কেন বিদায় নিচ্ছেন, আর পরবর্তীতে রাষ্ট্রপতি কে হচ্ছেন, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো কয়েকজনের নাম এসেছে, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেই রাষ্ট্রপতির পদ হারাতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এমন চাঞ্চল্যকর গুঞ্জনে উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মে মাসে চিকিৎসাজনিত কারণে লন্ডনে অবস্থানকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে টেলিফোনে কথা বলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই বিস্ফোরক খবর প্রকাশের পর থেকেই তার সম্ভাব্য পদত্যাগ এবং বঙ্গভবন ছাড়ার বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রতিবেদনটিতে সরকারের উচ্চ পর্যায়ের একটি গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়, মে মাসের 9 থেকে 18 তারিখ পর্যন্ত লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে এই ফোনালাপ করেন রাষ্ট্রপতি। বিষয়টি পরবর্তীতে দেশের গোয়েন্দা সংস্থার নজরে এলে বঙ্গভবনে বিশেষ বার্তা পাঠানো হয় এবং তাকে পদত্যাগের ইঙ্গিত দেয়া হয়। বিশেষ করে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর এবং অভ্যুত্থান পূর্ব আমলের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বহাল রাখার ঝুঁকি নিয়ে নতুন সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর সংবেদনশীলতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ডেইলি স্টারের সূত্রে প্রকাশিত এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্র ভাষায় অস্বীকার করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিনকে সরাসরি ফোন করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই খবরের বিন্দুমাত্র সত্যতা নেই। কথা বলতে হলে দেশ থেকেই বলা যায়, লন্ডনে যেতে হবে কেন? যদি কেউ সামান্যতম প্রমাণও দিতে পারে, তবে জনগণের যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব। গুরুতর শারীরিক অসুস্থতায় ভোগা রাষ্ট্রপতি এই বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা, সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অবস্থায় বঙ্গভবনে পরিবর্তন নিয়ে সরকার এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা দৃশ্যমান। ডেইলি স্টারের বেনামি সূত্রের স্পর্শকাতর দাবি এবং রাষ্ট্রপতির প্রকাশ্য চ্যালেঞ্জের এই মুখোমুখি অবস্থানের পর শেষ পর্যন্ত বঙ্গভবনের ভবিষ্যৎ কি হয় তা জানতে দেশবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শনিবারের মধ্যে আসতে পারে এই ঘোষণা। তবে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে, আলোচনায় কারা, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ।
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলে গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। মূলত তার শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানায়, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সূত্রটি। মূলত 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সে সময় তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়ে তারা বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেন। তবে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক কারণে তাকে সরাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত তখন এই দাবিটি স্থিমিত হয়ে যায়। কিন্তু বর্তমানে হঠাৎ করেই আবারও আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এদিকে রাষ্ট্রপতি পদত্যাগ করলে এই পদে কে আসতে পারেন তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নতুন করে আলোচনায় এসেছে। যদিও এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময় অর্থাৎ 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তার মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বরং জোর আলোচনায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি কে হবেন এসব বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বক্তব্য দেওয়া হয়নি। যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও তারেক রহমান তার নিজস্ব পরিসর, বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতপক্ষেই একটা কাঁটার সিংহাসনে বসে আছেন, মানে কিছুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে আরাম পাচ্ছেন না তারেক রহমান। বিশেষ করে তার চীন সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা তাকে সমর্থন দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি বেঁকে বসেছে। কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের ওপর আর ভরসা রাখতে চাইছে না বা পারছে না। তারা প্রস্তুত একটা পরিবর্তন এনে ফেলতে। এমন একটা অবস্থায় আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন যে তিনি দেশে ফিরছেন, ডিসেম্বরের মধ্যেই ফিরছেন, একা ফিরছেন না, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে যে শুধু ফিরবেন তাই নয়, সারা দেশে তার যত কর্মীরা মামলা হামলার ভয়ে আত্মগোপনে আছেন তাদেরকেও তিনি বলেছেন যে তারাও যেন একই দিনে আসে, মানে একটা শোডাউন করবেন দেশে এসেই। বলছেন বটে আদালতে আত্মসমর্পণ করবেন, কিন্তু তার সাথে একটা শোডাউন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে ফেলার ঘোষণা, ইঙ্গিত, হুমকি সবই যে আছে সেটা বুঝতে পেরে তারেক রহমানের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। এবং
সেই জায়গাটা থেকেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর অবশেষে জুলাই মাসে এসে শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। কিন্তু এতেই কি সমাধান আসবে? তারেক রহমান একজন বিশ্বস্ত ব্যক্তি, শক্তপোক্ত ব্যক্তি পাচ্ছিলেন না রাষ্ট্রপতি পদে, সে কারণেই তিনি আসলে রাষ্ট্রপতি পদে রেখে দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি অন্তত 2024-এর 5ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির জন্য ক্ষতিকর কোনো ভূমিকা রাখেন নাই। তিনি জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই। কয়েক দফায় বিভিন্ন সময়ে এই রকম একটা জল্পনা তুঙ্গে ওঠার পরেও এবং রাষ্ট্রপতির সকল সুযোগ সেক্ষেত্রে থাকবার পরেও, এবং তিনি যে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে একটা বড় ভূমিকা রেখেছেন, সাংবিধানিক পথটা ধরে রেখে, সেসব স্বীকার করে বরং তারেক রহমানের মনে হচ্ছিল থাক, ওই শাহাবুদ্দিন চুপ্পুই বঙ্গভবনে থাক, যিনি কিনা এমন কোনো সাহস করে উঠতে পারবেন না যে হঠাৎ করে সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের ক্ষমতা এক রকমের দখল করে ফেলা, নিয়ন্ত্রণে নিয়ে ফেলার, যার কোনো উচ্চাশা নাই, উচ্চাকাঙ্ক্ষা নাই, 2 বছর ধরে যিনি যার প্রমাণ দিয়েছেন, সেই ব্যক্তিটিকে রেখে দেওয়াই হয়তো সবচেয়ে ভালো হবে। কিন্তু শেখ হাসিনা ফিরে এলে কার যে সাহস কোথা থেকে বেড়ে যায় সেটা এখন আর তারেক রহমান বুঝতে পারছেন না। কিন্তু শুধু কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই হবে? 2024-এর 5ই আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে আসা ছাড়াই এই যে জাতির সামনে ভাষণ দিতে বসে বললেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, এখন বেশি কথা বাড়াতে যাচ্ছি না। এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আজকে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানেই দেখাতাম, কিন্তু সময় সংক্ষেপের জন্য হয়তো দেখাতে পারি নাই, সরি। আর সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।